Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফাক্কার ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। গতকালকে মনে হয় থাকতে পারেননি। জি না, আমাদের শনিবার করে একটু প্রেশার হয়ে যায়, রাত 10টা বেজে যায়। পেমেন্ট থাকে তো আহ, লেদার ইন্ডাস্ট্রিতে, সকলকে পেমেন্ট দিতে হয়। আর মূলত গতকালকে অনলাইনের কাজ। গতকালের ক্লাসটা কি দেখা হয়েছিল? রেকর্ড ক্লাস হররগুলো শুদ্ধ সুযোগ হয়েছিল? হওয়ার রেকর্ড ক্লাস ইউটিউবে। দেখছিলাম বিকালের দিকে, আহ, ওই হররগুলো শুদ্ধ হওয়ার পড়ার জন্য। জি, তাহলে আমরা চাইলে শুনাইতে পারেন। মূল ক্লাস শুরু হওয়ার আগে আমরা যদি গ্যাপ কোনো সময় গ্যাপ যায়, গতকালকে গ্যাপটা পূরণ করার জন্য চাইলে শুনাইতে পারেন, সমস্যা নেই। আমরা করছিলাম 4 নম্বর ক্লাস। 4 নম্বর ক্লাস। জি জি, মুফাক্কার জি ভাই। 4 নম্বর না, 5 নম্বর ক্লাস ছিল। আমরা 5 নম্বর ক্লাস করছিলাম, হরফের পরীক্ষা ছিল। 4 নম্বর ক্লাস হয়তো আপনি পাইছিলেন। জি, হ্যালো। জি জি জি, জি, একটু দেখতে শুনে পাচ্ছেন? শুরু থেকে ইনশাল্লাহ। জি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, আবার সা। মুফাক্কার ভাই, আলিফের পরে জি, আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু হরফের পরীক্ষা এলোমেলো। আমরা এটা কিন্তু ধারাবাহিক ভাবে আলিফ নাই। আলিফের পরে বা। বা না, জ এটা। না ওটা না, ওই আলিফ বা তা ওগুলো উচ্চারণ গুলো স্পেশাল করে বলতে হয়েছে। ওটা তো 4 নম্বর ক্লাস চলে গেছে, 5 নম্বর ক্লাস থেকে যে হরফ চেনার পরীক্ষা চলতেছে এটা। আচ্ছা, হরফ চেনান। জি জি, আমি যেখানে যেটা লেখা আছে সেটা বলবো ইনশাল্লাহ। জি, আলিফ। জি, তারপরে জ। নেটে ডিস্টার্ব হচ্ছে। ও, জি মুফাক্কার ভাই। জি, 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 একটু বললে ভালো হয়। সমস্যা হলে আমরা বলে দেবো, সমস্যা নেই, বলে দেবো পরেরটা। জি। আলিফ, জি জ, জি তা, জি, সিন, এটা একটা সিটে আওয়াজ হবে। সিন, সিন। সিন। জি, জি। পরেরটা তারপরে জিম, জিম, শক্ত হবে। জিম। জিম, জিম। জি জি। তারপর কফ, কফ। কফ। জি, তারপর মিম, মিম। মিম। জি, হা, আ, আগে বাতাস বের হবে। হা, আ। হা। জি, পরেরটা তারপর সা, নরম হবে। তা। সা, সা। জি, দাল, দাল। দাল। দাল আর ধরে রাখা যাবে না, ওখানে শেষ করে দিতে হবে। জি, প্রথমে শেষ সময় একটু সময় লাগবে। জি। দাল। দাল, জি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। তারপরে জাল,
এটা এটা আবার বলে, এটা কি নরম হরফ না শক্ত হরফ? এই যে ঝা, জালটা শক্ত হবে। সৎ সিন ঝা, সিটি হবে। ঝা, সিটি আওয়াজ। জাল, জাল না তো, ঝা ঝা ঝা। জাল, জি হামজা, জি হামজা, জি। তারপরে সাদ, এটা সিটি আওয়াজ হবে, সদে। সাদ, জি। জাল, রাল পাতলা হবে। জাল, জি তারপরে বা, জি বা, জি আইন, জি। আ, আবার বলি এটা, তারপরে হা, জি জি। খ, 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 জি লাম, 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 জি গইন, জি। ওয়াও, এটা আবার বলি, একটু খেয়াল করে বলি, এটা র হবে, র মোট, র। ওয়াও, জি নুন, নুন, জি আবার ওয়াও, 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 জি কাফ, 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 হি, হা, ইয়া, জ, ضاد জ, ضاد। জ, জি জি মুফাক্কর ভাই, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমি মুফাক্কর ভাই থেকে শুনতেছিলাম, মুফাক্কর ভাই কত ক্লাস গ্যাপ ছিল। আমাদের যদি কখনো গ্যাপ যায়, রেকর্ড ক্লাস থেকে শুনে ক্লাসের শুরুতে আমরা পড়াটা শুনিয়ে নেব ইনশাল্লাহ। সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি, যারা মিউট আছে আমরা আনমিউট হই, আমাদের সময় হয়ে আলহামদুলিল্লাহ। গেছে, ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم.
رب زدني علما زدني علما رب اشرح لي صدري رب اشرح لي رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد নেটের সমস্যা হচ্ছে কিনা বুঝতে পারতেছি না, অনেকটা একটু বেশি delay আসতেছে। আমি শেষ করলে শুরু করবো ইনশাআল্লাহ। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد আমাদের খেলা শেষ হয়েছিল কয়টা? চারটা শেষ হয়েছিল নাকি পাঁচটা শেষ হয়েছিল? পাঁচটা শেষ হয়েছে। পাঁচটা শেষ হয়েছিল। তাহলে আমরা আজকে চলে যাব 6 নম্বর ক্লাসে। আমরা 6 নম্বর ক্লাসে যাওয়ার আগে গত ক্লাসটা একটু চর্চা করে নিব। তার আগে আমরা চর্চা করব নরম হরফ যেন কয়টি, নরম তিনটি। কি কি? জ জাল সবাই বলি নরম করে পড়তে হবে কয়টি হরফ? তিনটি হরফ। আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন এলোমেলো ওই যে হরফের পরীক্ষা আছে, যখন জিজ্ঞেস করব তখন যেন বলতে পারি এবং সেই অনুযায়ী যেন উচ্চারণ করতে পারি। সিটি আওয়াজ হলে সিটি আওয়াজ করে উচ্চারণ করতে হবে, শক্ত হলে শক্ত করতে হবে, নরম
থাকলে নরম করতে হবে। এখন এলোমেলো, এখন তো এখানে সাজানো আছে সেই জন্য আমরা বলতে পারতেছি, কিন্তু যখন এক এক জায়গায় থাকবে তখন আমাদের মনে করে পড়তে হবে, বলতে হবে। এই জন্য একটু বলবো আমরা ইনশাল্লাহ। নরম করে পড়তে হবে কয়টি হরফ? নরম করে তিনটি। পড়তে হবে 3টি হরফ। কি কি? জি হরফ। র, জাল, সা। যে আমরা একটু সকলে বলবো। মুখে যদি না বলি তাহলে আমাদের মনে থাকবে না, শুধু শুনে যাব, আর পরবর্তীতে যখন পড়া পড়তে যাবো তখন আর মনে থাকবে না। জ, র, 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 রাল, রাল, সা। 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 র, রাল, সা। র, রাল, সা। এই 3টা হরফ আসলে আমাদের অনেক নরম করে পড়তে হবে। এরপরে আছে শক্ত করে পড়তে হবে 3টে হরফ। কি কি? জিম, 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 শিন, ইয়া। জিম শিন ইয়াও বলা যায়, এবং ইয়া শিন জিম। মূলত হচ্ছে মনে রাখতে হবে জিম শিন ইয়া। নিশাদ ভাই, শক্ত করে পড়তে হবে কয়টি হরফ? 3টি হরফ। কি কি? জিম, শিন, ইয়া। জি। আলম ভাই, জি ভাই, জি হুজুর। সিটি আওয়াজ করে পড়তে হবে কয়টি হরফ? 3টি। কি কি? সদ, শিন, জা। জি। সদ সিন ঝা। এটা কেন আমরা আরেকটু খেয়াল রাখবো, হরফগুলো উচ্চারণ করার আগে আমাদের বাতাস বের হচ্ছে কিনা, সিটি আওয়াজ বের হচ্ছে কিনা। যেমন আগে আওয়াজ হবে পরে উচ্চারণ হবে। সদ, সবাই বলি। সদ, সিন, সিন, ঝা, জা, ঝা। জা। জি, যারা ক্যামেরা বাইরে আছে একটু ক্যামেরা অন রাখলে ভালো হয়। আজকে আমাদের 6 নম্বর ক্লাস, তো 5 নম্বর ক্লাসে একটু চর্চা করে যাই আমাদের হরফগুলো মনে আছে কিনা। এই হরফগুলো যদি আমাদের ত্রুটি থেকে যায় আমরা কোরআন শরীফ পড়তে পারবো না। এই হরফগুলো চেনা এবং উচ্চারণ করা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আছে তাজবিদ। আগে হরফ যদি আমরা না চিনতে পারি তাহলে তাজবিদ অনুযায়ী পড়তেও পারবো না। জি ইমরান ভাই, জি ওস্তাদ বলেন। যে এই যে মার্ক করা এই হরফটার নাম কি? সিন, আর একটু বাতাস বের হবে। সিন, আগে বাতাস বের হবে। সিন। সিন। জি। উচ্চারণের জন্য অবশ্যই আমরা কণ্ঠস্বরে পড়বো ইনশাআল্লাহ। নিশাদ ভাই কি গত ক্লাসে ছিলেন মনে হয়? না ওস্তাদ, আমি ছিলাম না। জি, যদি ক্লাসে আমরা না থাকি একটু পরের দিন একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবো। আমাদের যদি 10 মিনিট থাকে হাতে, এই 10 মিনিটের মধ্যে পড়াটা শুনিয়ে নিব। যে আমাদের যেহেতু রেকর্ড ক্লাস থাকে সেই অনুযায়ী একটু চর্চা করে এসে, যে যদি গ্যাপ থেকে যায় তাহলে কিন্তু আমরা সামনে আগাতে পারবো না। জি ওস্তাদ। খেয়াল রাখবো ইনশাল্লাহ। একটু কষ্ট করতে হবে, যেহেতু কোরআনের জন্য একটু একটু চেষ্টা না করলে তো আল্লাহ তাআলা দিবে না। একটু চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। সবাই আমরা একটু চেষ্টা করবো, কোনোদিন গ্যাপ দেওয়ার চেষ্টা করবো না। আর এটা আমরা যতই রেকর্ড ক্লাস শুনি আমাদের ক্লিয়ার হবে না যতক্ষণ পর্যন্ত উস্তাদের সাথে আহ সরাসরি আমরা পড়া না নেব, পড়া না শুনবো। নুর আলম ভাই, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গত ক্লাসে মানে পাইনি আপনাকে, নিয়মিত আসতে হবে ভাই, না হলে আমরা আগাতে পারবো না। হরফগুলো শোনানো যাবে ইনশাল্লাহ? জি, শোনানো যাবে। জি, তাহলে শুনাই শুরু থেকে। প্রথম থেকেই। জি, এক লাইন শুনাই। প্রথমে আলিফ, জি, দ,
জি তার বাদে আছে আপনার হলো তা, জি সিন, সিন জানে কেমন কেমন উচ্চারণ হবে, সিনের আওয়াজটা কেমন হবে? টক হবে। সিটি আওয়াজ। জি সিন। সিন, জি পরে সামনে ইম, জিমা একটু শক্ত হবে। ইম, জিম। ইম, জি পপ, জি এটা হলো মিম, জি হা, হাটা একটু সুন্দর হবে। হা, হা। হা, জি হা, এ, দাল, জি ঝা, জি হামজা, হামজা। হামজা, জি নুর আলম ভাই ঠিক আছে। পবন ভাই উস্তাদ জি একটু শোনা এখান থেকে। সাদ জি মাশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি জি পবন ভাই। সাদ জি দাল জি বা জি তা আইন জি ফা জি খা জি লাম জি মাশাল্লাহ। গাইন জি ঝা গয়নের পরে কি কি হবে পবন ভাই? রা জি ঠিক আছে পবন ভাই। উস্তাদ জি সবার উদ্দেশ্যে একটা কথা বলে, আমরা যখন ক্লাসে আমাদের 2-1 মিনিট লেট হবে, যদি 9টা 10 বেজে যায় এরপরে আমরা ক্লাসে আসলে সালাম দেবো না, যেহেতু কোরআনের ক্লাস, ক্লাস চলা অবস্থায় সালাম দেওয়ার অনুমতি নাই, আমাদের নিষেধ আছে। সেই জন্য আমরা ক্লাসে জয়েন হব, কিন্তু সালাম দেবো না যখন ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তখন হচ্ছে সালাম দেওয়া নিষেধ হাদিসে, এমন আমরা করবো ইনশাল্লাহ। পরবর্তীতে আলম ভাই যে এটা কি এই হরফটা শেষের হরফ, শেষে মার্ক করা। নুন জি মাশাআল্লাহ। নিষেধ ভাই এই হরফটা কি? দেখা যাচ্ছে? জি জি হুজুর দেখা যাচ্ছে। জি এটা। কাফ জি মাশাআল্লাহ ঠিক আছে। আব্দুর রহমান ভাই, আব্দুর রহমান ভাই মিউটে আছেন, আনমিউট করে কথা বলে আমরা শুনতে পাবো। জি স্যার। জি আপনার গত ক্লাসে মনে হয় পাই নাই আমরা। প্রবলেমে পড়ে গেছিলাম যে ক্লাসে জয়েন করতে পারিনি স্যার। জি জি সমস্যা থাকলে পরের দিন আগে এসে আগে পড়াশোনা হতে হবে, রেকর্ড ক্লাস দেখে ইনশাল্লাহ। জি স্যার এখন করছিলাম স্যার। জি জি আসমা আহমদ ভাই একটু মিউট রাখলে ভালো জি হয়। উস্তাদ এমন কোন পরিবেশে যেতে হবে যেখানে শব্দ না আসে, আর শব্দ আসলে মিউট রাখতে হবে, একটু খেয়াল করতে হবে আমাদের আমাদের যেন সবার একজনের জন্য সবার জন্য সমস্যা না হয়। যে আব্দুর রহমান ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, আব্দুর রহমান ভাই জি স্যার। ক্যামেরা অন করলে ভালো হয়। এই শেষের হরফ দুইটা কি চিনি আমরা? ইয়া রব এটা এগুলো মাখরাজ আছে, সে অনুযায়ী উচ্চারণ করতে হবে। ইয়া
ইয়া ضاد ওয়াদ জি আমরা প্রতিদিন কেউ ক্লাস মিস করবো না ইনশাল্লাহ ভাই, ক্লাস মিস করলে আগানো যাবে না। যে আমরা আজকের ক্লাসে চলে যাচ্ছি। 6 নম্বর ক্লাস। 1 নম্বর হচ্ছে নুক্তার পরিচয়, 2 নম্বর হচ্ছে নুক্তা ছাড়া হরফ 14টি, নুক্তাওয়ালা হরফ 15টি। আরবিতে এই চিহ্নকে, এই যে চিহ্ন দেওয়া আছে ছোট্ট একটা, যেটাকে আমরা বলি ডট বা ফোঁটা, আরবিতে এই ফোঁটা বা বিন্দুকে নুক্তা বলে। তা বলা হয় এই চিহ্নকে কি বলে সবাই বলি, সবাই আনমিউট থাকি, যারা নুক্তা মিউট বলে। আছে আনমিউট হই। নুক্তা বলে। এই গোল চিহ্নের নাম কি ছোট? নুক্তা। 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 আমরা যখন পড়া মাঝে যখন চিহ্ন জি দেখালে যেন বলতে পারি, আরবিতে এই ফোঁটা বা বিন্দুকে নুক্তা বলে। কিছু কিছু হরফে এক নুক্তা থাকে, কিছু কিছু হরফে কয় নুক্তা থাকে? এক নুক্তা থাকে। এক নুক্তা থাকে। মিরাজুল ইসলাম ভাই আনমিউট হই, মিউটে আছি। এরপরে হচ্ছে কিছু কিছু হরফে 2 নুক্তা থাকে, কিছু কিছু হরফে 2 নুক্তা 2 থাকে। নুক্তা থাকে। প্রথমে বললাম কিছু কিছু হরফে 1 নুক্তা থাকে, এরপর হচ্ছে কিছু কিছু হরফে 2 নুক্তা থাকে, আবার কিছু কিছু হরফে 3 নুক্তা থাকে। কোন কোন হরফের উপরে নুক্তা হয়, আবার কোন কোন হরফের নিচে নুক্তা হয়। আরবিতে অনেক হরফ দেখতে একই আকৃতির হয়। আসমা আহমদ ভাই একটু মিউটে থাকি ভাই। আরবিতে অনেক হরফ দেখতে একই আকৃতির হয়, অনেক হরফ আছে একই রকম হয়, সেগুলোকে নুক্তার সাহায্যে আলাদা আলাদা করে ভিন্ন ভিন্ন নামে পড়তে হয়। যেমন যে বা, তা, থা, এগুলো একই রকম, শুধু নুক্তার কারণে কি এক একটা নাম ভিন্ন ভিন্ন হয়েছে, সেগুলো এই জন্য আমাদের নুক্তা চিনতে হবে। প্রথম হরফটা কি দেখতে পাচ্ছি? বা। বার কোথায় নুক্তা আছে? নিচে। কয় নুক্তা আছে? এক নুক্তা। এক এক নুক্তা। নুক্তা। জি। পরের হরফের নাম কি? তা। তা। বা। তাতে কয় নুক্তা আছে? ও তা। 2 নুক্তা। দুই নুক্তা। জি। হ্যালো? 2 নুক্তা হতে পারি। কোথায় আছে হরফের উপরে নাকি নিচে? উপরে। উপরে। জি। বাতে ছিল একটা নিচে, তাতে আছে 2টা, তা আছে কোথায়? উপরে। পরে উপরে। জি পরের হরফের নাম কি? সাথে কয় নুক্তা আছে? তা। 3 নুক্তা। কোথায় আছে? উপরে নাকি নিচে? উপরে আছে। উপরে 3 নক্তা। জি। তাহলে আমরা বুঝতে পারলাম যে নুক্তার মাধ্যমে নাম পরিবর্তন হয়, নুক্তার কারণে। যদি এই 3টা হরফে যদি কোনো নুক্তা নাই থাকতো তাহলে কিন্তু সবকটা একই ছিল, কিন্তু নুক্তার কারণে কি নাম পরিবর্তন হয়। এই জন্য আমাদের নুক্তা চিনতে হবে। নুক্তা কাকে বলে? ফোঁটা বা বিন্দুকে নুক্তা বলে। একেবারে প্রথম লাইন, নুক্তা কাকে বলে? নুক্তা বলেন। সবাই বলি, নুক্তা কাকে বলে? বিন্দু বা ফোঁটাকে নুক্তা বলে। বিন্দু বা ফোঁটাকে নক্তা বলে। বিন্দু বা ফোঁটাকে নুক্তা নুক্তা বলে। বলে। আরবিতে এই ফোঁটা বা বিন্দুকে নুক্তা বলে। এটা আমি মাঝে মাঝে জিজ্ঞেস করবো যে নুক্তা কাকে বলে। অনেকেই মিউটে আছেন, কারণ কি বুঝতে পারতেছি না। মিউটে থাকা যাবে না, মাত্র 3-4 জন আছেন আনমিউটে। সবাই আনমিউট হই, কেউ মিউটে থাকা যাবে না, একজনও না। ক্যামেরার বাইরে যারা আছেন ক্যামেরা অন করি, সকলে ক্যামেরা অন করি। আপনি তো ক্লাসে যারা অফ আছে তারা ওখানে তো অন্য কাজ করতেছেন, কোরআনের ক্লাসে অন রেখে আপনি অন্য কাজ করতে পারবেন না তো। কোরআনের ফায়দা হবে না এবং
যার এখানে সমস্যা হয়, দু একজন এখানে সমস্যা হতে পারে তো কিছু সময়ের জন্য, তখন আমরা মিউটে রাখবো। এছাড়া বাকিরা সবাই আনমিউট থাকবো। আমরা এখন এত সময় কি পড়লাম, কি বুঝলাম? যে নুক্তা, কাকে বলে? ফোঁটা বা বিন্দুকে কি বলে? নোক্তা বলে নুক্তা বলে। জি। এবার আমরা দেখতে পাচ্ছি নুক্তা ছাড়া হরফ কয়টি? 14টি। 14টি। নুক্তা ছাড়া হরফ 14টি। এই 14টি হরফের মধ্যে থেকেই আবার নুক্তার কারণে এই হরফ থেকে অন্য হরফে চলে যাবে। নুক্তা ছাড়া হরফ 14টি। প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? আলিফ। আলিফ। আব্দুর রহমান ভাই, স্যার আলিফের পরে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ। জি মিরাজুল ইসলাম ভাই, মিরাজুল ইসলাম ভাই, আমরা আপনাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, পড়া শোনানো যাবে, বলা যাবে? মিরাজুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলছিলাম। জি, হার পরে এই হরফটার নাম কি? বলেন। আচ্ছা, আমরা অন্য ভাইয়ের কাছে যাই। মিরাজুল ইসলাম ভাই হয়তো বাইরে আছে, যার কারণে শব্দ আসতেছে অতিরিক্ত। শরীফ স্যার, জি আলহামদুলিল্লাহ, বলেন। যে আমরা এই যে দালের পরে কোন হরফ দেখতে পাচ্ছি? র। জি মাশাআল্লাহ। মুফাক্কার ভাই, এই যে হরফটার নাম কি? জি। যে মার্ক করে দিলাম, এই হরফের নাম কি? এই হরফটার নাম কি? আবার বলি, এটা হচ্ছে সাদে। জি। এটা এই হরফের নোক্তা আছে? না, এর উপর কোনো নোক্তা নেই। জি, আমরা নোক্তা দেখতে পাচ্ছি না। নিশাদ ভাই, জি জি উস্তাদ। সদের পরে কি কোন হরফ আছে? সদের পরে? তো জি। এরপরেরটা? কাফ। জি মাশাআল্লাহ। কাপে কি কোন নোক্তা আছে? না, নোক্তা নাই। মাঝে একটা চিহ্ন আছে, কিন্তু এটা নোক্তা চিহ্ন না। জি। এটা জি উস্তাদ। আসমা মাহমুদ ভাই, কাপের পরে কোন হরফ আছে? কাপের উপরে। জি। কাপের পর না কাপের উপরে? কাপের কাপের পরে কোন হরফ আছে? কাপের পরে? পেয়াম। জি। এরপরে বাকি ওটা বলি। মিম। জি। তাও। জি। হা। হামজা। 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 জি। নুর আলম ভাই, জি। এই যে আসমা আহমদ ভাই আমাদের এই যে লাম থেকে হরফগুলি শোনালো, হরফগুলি ঠিক আছে উচ্চারণ, না কোথাও ত্রুটি আছে? কি ছিল? ঠিক ছিল? আপনি একটু শোনান নুর আলম ভাই। কোথা থেকে? এই যে শেষে মার্ক করা। কাফ, জি। লাম, জি। মিম, জি। ওয়াও, জি। হা,
জি হামজা, জি জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আমরা এখন চলে যাব পরবর্তী হরফে, নুক্তাওয়ালা হরফে চলে যাব। নুক্তা ছাড়া হরফ কতটি পড়লাম আমরা? 14টি। 14টি। নুক্তাওয়ালা হরফ কতটি? 15টি। 15টি। প্রথমে কোন হরফ দেখতে পাচ্ছি আমরা? বা। বা বা। বা। পবন ভাই, বার পরে কোন হরফ আছে? জি, পবন ভাই, বাকি যে কটা মার্কার আছে বলি। জি উস্তাদ আবার শুরুতে বলি। জি বা, তা, সা, আর একটু নরম হবে। জিম, জি সা। জি, ইমরান ভাই। জি উস্তাদ। জি, পবন ভাই পড়লে যে ঠিক আছে না কোথাও ত্রুটি আছে? কোনটা উস্তাদ? এই যে মার্ক করা, এই যে বা থেকে খ পর্যন্ত কোনটার ত্রুটি আছে? ইমরান ভাই মনে হয় নেট সমস্যা, নেট প্রবলেম। হ্যাঁ, বলবো উস্তাদ, বলবো। জি জি, কোথাও কোথাও ত্রুটি আছে? যে পাঁচটা আমরা পড়লো আমাদের পবন ভাই। এখানে যে জিমটা, জিম। জি, মাশাল্লাহ। আর কোন ত্রুটি আছে? জি না উস্তাদ। নিশাদ ভাই, জি উস্তাদ। এই পাঁচটা হরফের মধ্যে আর কোন ত্রুটি ছিল? পবন ভাই আমাদের শুনাইলেন। তা। তা নাকি এই সা, কোনটা? তা। জি, সাথে একটু বাতাস কম একটু নরম কম ছিল। তা। জি, জি। আমরা সবাই পড়তেই খেয়াল রাখবো ইনশাল্লাহ। এবারে শরীফ স্যার, জি। যে মার্ক করা আছে একটু শুনাইলে ভালো হয়। জাল, ঝা, সি, শিন, লদ, জ। জি, মাশাল্লাহ। আসমা মাহমুদ ভাই, উস্তাদ। আমাদের এই যে শরীফ স্যার শুনালেন, ঠিক আছে পড়া? জি ঠিক আছে, তবে সিনটাতে লিফট পড়া নাকি বুঝতে পারবে প্রথমে, দ্বিতীয়বার ঠিক ছিল। আহ, আচ্ছা, আসমা মাহমুদ ভাই, আপনি একটু শুনুন এই যে কটা মার্ক করা আছে। জাল, জি জা, শিন, দল, জা। আব্দুর রহমান ভাই, এই যে আসমা মাহমুদ ভাই আমাদের শুনালেন, কোথাও ত্রুটি আছে? মোটামুটি ভালো করেছে, কোনো ত্রুটি আছে? আচ্ছা, কে বলতে পারবে কম। এখানে হরফের মধ্যে কোথায় ত্রুটি আছে? হুজুর আমি বলি, জি এই ঝাটা উনি তো বলেনি, আর জালটা তো একটু নরম করে হবে। জি, ঝাঁটা হয়নি, যাটা আর একটু সুন্দর হবে, বাতাস বের হবে। জি স্যার, কিভাবে হবে আমাদের একটু শুনালে ভালো হয়। জাল, ঝা, জি, সি। ঝাঁটে, হ্যাঁ, ঝাঁটে মানে সিটিও যাবে। হ্যাঁ, ঝা। হ্যাঁ, সা, শিন, জি দদ, র। জি, আলম ভাই, জি এখান থেকে শুনালে ভালো হয়।
গইন ফা কফ নুন ইয়া ইয়া কি শক্ত হরফ না নরম হরফ নাকি সিটে আওয়াজ কোনটা হবে ইয়াতে? ইয়া শক্ত হরফ। জি, তাহলে আরেকটু শক্ত হবে, আবার একটু বলি। ইয়া জি, পবন ভাই, জি ওস্তাদ। এই যে আব্দুর রহমান ভাই শুনাইলেন, ঠিক আছে পড়া? স্যার ঠিক আছে স্যার, আমি আবার পরে দিই স্যার। সব কথা কাটে কাটে আসছি স্যার। আমার কথা স্যার শুনতে পাচ্ছেন? হুজুর শুনতে পাচ্ছি। পবন ভাই এখন শুনতে পান? অল্প করে আচ্ছা মোফাক্কর ভাই, এই বুঝতে এখন শোনা যায়। মার্ক করা আছে একটু শুনাইলে ভালো হয়। জি, গইন ফা নুন ইয়া। জি, মাশাআল্লাহ। হুজুর ফাটা একটু উচ্চারণে একটু সমস্যা মনে হচ্ছে। জি, মোফাক্কর ভাই আবার একটু মোফাক্কর ভাই শুনাইতেছিলেন না? জি, জি, তাহলে আবার একটু শুনাই। গইন হাতে একটু বাতাস বের হবে। আবার ফা, জি নুন ইয়া। জি স্যার, এবার ঠিক আছে, ফা ঠিক আছে এবার? জি হুজুর। জি, নিশাদ ভাই, উস্তাদ এই হরফটা শক্ত হবে নাকি নরম হবে না সিটাজ হবে? জাল এটা স্যার নরম হবে। নরম হবে। জি, আসমা মাহমুদ ভাই, জি ওস্তাদ, এই হরফটা কিভাবে উচ্চারণ হবে একটু উচ্চারণ করে শোনাই। ওটা শক্ত হবে। জি, শিন জি, মুফাক্কর ভাই মিউট আছে, আনমিউট হলে আমরা শুনতে পাবো। মুফাক্কর ভাই আনমিউট। জি, এই হরফটা কিভাবে উচ্চারণ হবে? সা এটা শক্ত নাকি নরম? নরম হবে, হালকা হবে। তাহলে আমরা আরেকটু নরম করে শুনাই আমরা। জি, ফা সা, ফা জি, কারো কোনো হরফের ত্রুটি মনে হচ্ছে যে ওস্তাদ আমার এটা মনে হয় উচ্চারণ হচ্ছে না, চাইলে শুনাইতে পারি। হুজুর আমার আইনটা উচ্চারণ কেন যেন ভালো মনে নিজের কাছে মনে হয় না ভালো। তা আইনটা উচ্চারণ জি, উচ্চারণ করলে আমরা শুনতে পাবো ইনশাল্লাহ, সমস্যা হলে ঠিক করা যাবে। আইন একটু গলার ভেতর থেকে হবে। আইন, আইন আইন। জি, এবার বলিস স্যার। আইন জি, মাশাআল্লাহ অনেকটা চলে আসছে। আবার বলি। আইন জি, মাশাআল্লাহ। যে আর কারো কোনো হরফে কোনো সমস্যা মনে হয়? প্রতিটা হরফে নিজ নিজ মাখরাজ থেকে
কণ্ঠস্বরে উচ্চারণ করতে হবে। সেটা আমাদের কি মার্কাস পড়ানো হবে না? মাখরাজ পড়াইতে গেলে আহ, অনেক সময়ের প্রয়োজন, আর তাছাড়া হচ্ছে আহ, ওই অনুযায়ী সময় লাগে। যেমন আছে যে আহ, র, রাল, থা, এই তিনটা মাখরাজ যদি আমরা পড়তে যাই, জিহ্বার আগা সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া র, রাল, থা মাখরাজ পড়তে পড়তে দেখা যায় যে মাখরাজ পড়া হয় কিন্তু ওই অনুযায়ী উচ্চারণ হয় না। সেই জন্য আমরা শর্ট ভাবে এভাবে উচ্চারণগুলি করে তারপরে সামনে আগাই। এই 17টা মাখরাজ, এর মধ্যে সবাই মনে রাখতেও পারে না, আর মনে রাখতে পারলেও দেখা যায় ওইভাবে উচ্চারণ হয় না, সবার অনেক প্রেশার পড়ে যায়। এই জন্য শর্ট ভাবে শর্ট সহকারে ইনশাল্লাহ প্রতিটা হরফে মাখরাজ থেকে উচ্চারণ হবে, তারপরে আমরা সামনে আগাবো, কারো বাকি থাকবে না। প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। জি জি। ইনশাআল্লাহ। কিন্তু ওই যে মাখরাজ রিভিশন করতে করতে সময় চলে যায়, অনুযায়ী হরফগুলো উচ্চারণ হয় না, এই জন্য আমরা এইভাবে শিখতেছি ইনশাল্লাহ। যে আমরা একজনে বলি নোক্তাল হরফ। নুক্তালা হরফ গুলো বলবো। জি, নুক্তাল হরফ 15টি। যে আমরা সবাই খেয়াল করবো। আমি যে কারো কাছ থেকে জিজ্ঞেস করতে পারি যে কোন কোন জায়গায় ত্রুটি আছে, আমরা মনোযোগ সহকারে শুনবো ইনশাল্লাহ। জি, আমি কিন্তু নুক্তাল হরফ, জি জি স্যার, শুরু করতে পারি। নুক্তাল হরফ 15টি। জি বা, তা, তা, জিম, খ, দাল, ঝা, শিন, দদ, র, গইন, হা, কফ, নুন, ইয়া। জি। মুফাক্কার ভাই, কোন ত্রুটি আছে? ছটা কোনটা? সাটা সাটা। জি, তাহলে আপনি সিঁড়ি হবে। যে আপনি একটু আমাদের শুনান। সা যে একটু নরম হবে। সা। সা জি মুফাক্কার ভাই, এরপরে আর কোন ত্রুটি পাওয়া গেছে? আব্দুর রহমান ভাই, জি স্যার। এখানে আর কোন ত্রুটি আছে? ত্রুটি সেরকম ভাবে বুঝতে পারলাম না স্যার, মানে ঠিক জি আছে জি। মনে হচ্ছে। ত্রুটি সেরকম বুঝতে পারলাম না, তারপরে ঠিক আছে মনে হচ্ছে। আমি আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না, আপনারা পাচ্ছেন? আমি পাচ্ছি কি শুনতে, বলছিলাম কি পড়া ঠিকই আছে স্যার। ঠিকই আছে। যে আমরা মাইক্রোফোনটা একটু কাছে রেখে বলবো। আব্দুর রহমান ভাই, যদি সমস্যা না থাকে আমরা ক্যামেরা অন রাখি। নুর আলম ভাই, স্যার কোথাও ত্রুটি আছে? স্যার ঠিকই ছিল। যে আমরা একটু খেয়াল করি, আমাদের একটু খেয়াল করতে হবে। এখানে এই যে সিটি হাউস কিন্তু হয় নাই, ঝাতে সিটি হাউস হয় নাই। সিটি হাউস খেয়াল করতে হবে, আরো কিছু কিছু আছে। আহ, এক একজনে খেয়াল করে রাখবো, প্রতিজনে এক একটা কম্বোকে খেয়াল করে রাখবো। ইনশাআল্লাহ। জি আব্দুর রহমান ভাই, আপনার মাশাআল্লাহ সুন্দর চেহারা, নুরানি চেহারা, আমাদের থেকে লুকিয়ে রাখছিলেন কেন? আমরা তো আপনাকে দেখতে পাচ্ছি না, আপনাদের সহপাঠী আমাদের সামনে থাকবেন। প্রথম দিকে বাইরে সম্পর্কে অফ ছিল, আর আগে অফ হয়ে গেছে বুঝতে পারছি। জি জি, করোনার জন্য ক্লাসের জন্য একটু কোরবানি করতে হবে, একটু কষ্ট করতে হবে, না হলে পাওয়া যাবে না। চেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হবে। জি আলম ভাই, জি জি বলেন। কোনো ত্রুটি পাওয়া গেছিল পড়ায়? জানি হুজুর, এই যে হরফ গুলা 1 আলিফ এবং 3 আলিফ পরিমাণ টান দিয়ে করতে হয়, সেগুলো হয় না কো।
যে সেটা খেয়াল রাখবো ইনশাল্লাহ, যেটা যত টান সেই অনুযায়ী। নুর আলম ভাই, ঠিক আছে পড়া? স্যার। জি, জি উস্তাদ, ঠিক আছে। নুর আলম ভাই, স্যার, আপনি আমাদের এই 3টা হরফ একটু শুনালে ভালো হয়। ওই জাল। জাল শক্ত হরফ নাকি নরম হবে, নাকি সিটে জাল হবে? নরম হবে। নরম হবে, তাহলে একটু নরম করে শুনাই। জাল। লাল। জাল। জি, ধা। জি, তিল। নিশাদ ভাই। জি উস্তাদ। জি, নুর আলম ভাই পড়া কি ঠিক আছে? তিনটাতে আরেকটু মনে হচ্ছে আরেকটু উস্তাদ জোরে হবে, আরেকটু এটাতে শক্ত করে আর কি। কিভাবে হবে শিন। একটু শুনালে ভালো হয়। শিন। জি, নুর আলম ভাই পড়ার ঠিক আছে কিনা, কারো কোনো ত্রুটি আছে কিনা, কারো কোনো প্রশ্ন আছে? যদি কারো জি উস্তাদ। কারো চোখে যদি ত্রুটি পড়ে থাকে তাহলে বলতে পারি। এই ঝা এটা কিভাবে উচ্চারণ হবে সবার জন্য প্রশ্ন। ঝা, সিটি আওয়াজ। নুর আলম ভাই, সিটি আওয়াজ এটা হয় নাই, আর বাকিরা ধরতে পারে নাই, একটু খেয়াল রাখতে হবে। আগে হচ্ছে বাতাস বের হবে, পরবর্তীতে উচ্চারণ হবে। ঝা, যা। ঝা। জি, তাহলে আমাদের আজকের 6 নম্বর ক্লাস গেল। আগামীকালকে উচ্চারণ সহ হরফগুলো পড়া থাকবে ইনশাল্লাহ, এবং একটু পড়ে আসবো যে নোক্তাগুলো ঠিক করে আসবো, নোক্তা যেন কখনো ভুল। এই যে আমরা যে এই জ দেখতে পাচ্ছি, এই জতে যদি নোক্তা না থাকে তাহলে কিন্তু ত হয়ে যাবে। এই যে ত, উপরে ত, এই জন্য আমরা নোক্তাগুলো খেয়াল রাখবো। এই যে আমরা দেখতে পাচ্ছি খ, খর হচ্ছে উপরে নোক্তা, এবং এই যে জিম দেখতে পাচ্ছি, জিমে দেখতে পাচ্ছি নিচে, এটা কিন্তু মাঝে দেখা যাচ্ছে, এটা মাঝে না, এটা হচ্ছে জিমের নিচে নোক্তা। এই জন্য নোক্তা হচ্ছে উপরে নিচে, নোক্তা আছে নাই, 2 নোক্তা, 3 নোক্তা, 1 নোক্তা, এগুলো আমরা খেয়াল রাখবো। তাহলে আর আমাদের হরফ ভুলবো না, আমাদের চিনতে সুবিধা হবে। নোক্তা কাকে বলে? ফোঁটা বা বিন্দুকে নোক্তা বলা হয়। এই যে মার্ক করা, এই যে আছে ফোঁটা বা বিন্দুকে নোক্তা বলে। কারো কোনো প্রশ্ন আছে? আর যদি কারো কোনো তো থাকে, যেমন আজকে ক্লাস আমরা করছি, এর মধ্যে যদি কারো কোনো সমস্যা মনে হয়, তাহলে আগামীকালকে ক্লাসে আগে এসে পড়াটা শুনাবো, যে ওস্তাদ আমার এটা সমস্যা মনে হচ্ছে, এটা একটু শোনাতে চাই। আর আমরা একটু কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, সবাই যদি, ইনশাআল্লাহ। যেমন কালকে যারা ছিল আজকে কিন্তু অনেকেই নেই। এখন আজকে তো হুজুর মূল ক্লাস, গুরুত্বপূর্ণ ক্লাস তো আজকেই হলো। আজকে আবার যারা আছে এরা যদি আবার আগামীকালকে না আসে, তাহলে কিন্তু আগামীকালকে আবার পড়া পাবো না আমরা। আমরা ব্যাচ 2-3টা করতে চাই না, একটাই করবো ইনশাল্লাহ, একটু তাড়াতাড়ি আসবো ইনশাল্লাহ। প্রতিদিন সবাই সময় মতো চলে আসবে, একটু সময় করে। আর যদি কোনো সময় বাইরে কাজ থেকে থাকে, তাহলে বলবো যে যে বাইরে আছি, আমি ক্লাসে যুক্ত থাকবেন, মিউটে রাখবেন, প্রয়োজনে বলবেন যে উস্তাদ পড়া শোনাতে পারবো না, বাইরে আছি। তারপর ক্লাসে জয়েন থাকলে অনেকটা শেখা যাবে ইনশাল্লাহ। হুজুর জি, জি, বলছি নতুন ভাইদের ভিতর থেকে একজনকে ক্যাপ্টেনের দায়িত্ব দিয়ে দেন।
আচ্ছা আমি দেখতেছি এখন কালকে যারা ছিল আজকে আবার নাই, আজকে নাই, যে ক্যাপ্টেন হবে তার তো নিজে কন্টিনিউ করতে হবে। জি দেখতেছি, যাই হোক মাশাআল্লাহ অনেকে আসতেছেন। আর নুর আলম ভাই, দেখতে আহ, আপনার টুপি এখনো আমরা দেখতে পাচ্ছি না, টুপি পরে আসলে সুন্দর হয়। সবাই টুপি পরে আসছেন। আর যাদের সুন্নাতি লিবাস জি সুন্নাত লিবাসের সাথে আসার চেষ্টা করব। একটু কোরআনের ক্লাস তো, মক্তবে আমরা যেভাবে পড়তাম ওইভাবে বসার চেষ্টা করবো ইনশাল্লাহ, ভদ্রতার সাথে। হেলান দিয়ে বসবো না এবং হাঁটা চলা করবো না, মোবাইল এক জায়গায় রেখে দেবো, স্থির এক জায়গায়। জি ইনশাল্লাহ শরীফ যেটা বলছেন এটা দেখতেছি যে কন্টিনিউ যারা করতেছে তাদের মধ্যে থেকে একজনকে ক্যাপ্টেনের দায়িত্ব দিতে হবে ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করতে পারি মনে হয়। জি, তাহলে কারো মনে হয় কোনো কোশ্চেন নাই, তাহলে আজকে এখানে জি, শেষ জি। করতেছি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।